কলকাতার ভোরের ময়দান। রেড রোডের ধারে এক মহিলা খেলোয়াড় অন্য মেয়েদের সঙ্গে অনুশীলনে ব্যস্ত। এমন সময় একটি মারুতি ভ্যানে 3টি ছেলে এসে মেয়েটিকে গাড়িতে টেনে তোলার চেষ্টা করে। অনেকটা রাস্তা চলন্ত গাড়িটি মেয়েটিকে ছেঁচড়ে নিয়ে যায়, কিন্তু শেষ পর্যন্ত তাকে সেখানে রক্তাক্ত অবস্থায় ফেলে তারা পালায়। 3 জন গ্রেপ্তার হয় এবং জামিনও পায়। তারপরের ঘটনা জানা যায়নি। এভাবে যায় দিন দিনে যায়, পুলিশ পড়ে যায় চিন্তায়। এভাবে যায় দিন দিনে যায়, পুলিশ পড়ে যায় চিন্তায়। রেড রোডের দিকে দেখেছ মেয়েটিকে, কমিশনার এসে ধমকায়, পুলিশ আমাদের চমকায়। এইভাবে যায় দিন দিনে যায়, পুলিশ পড়ে যায় চিন্তায়। মারুতি ভ্যান এসে থেমে থাকে, ক্লাবের মেয়েটিকে দেখে রাখে। মারুতি ভ্যান এসে থেমে থাকে, ক্লাবের মেয়েটিকে দেখে রাখে। 3টি ছেলে এবং ভ্যানে ওঠে, কারো চোখে দাড়ি কাটে। বাটার জুতো শুধু মনে থাকে, বাটার জুতো পায়ে মেয়েগুলো 800 মিটারের ট্র্যাকে ধুলো। বাটার জুতো পায়ে মেয়েগুলো 800 মিটারের ট্র্যাকে ধুলো। অভাবনটন সামনে ম্যারাথন, জলেনি মেয়েদের ঘরে ছুলো। তবু দৌড়ায় মেয়েগুলো, এভাবে যায় দিন দিনে যায়, স্বপ্ন রেড রোডে থমকায়। এভাবে যায় দিন দিনে যায়, স্বপ্ন রেড রোডে থমকায়। মেয়েটি ভোরবেলা চলে আসে, যে কিনা দৌড়তে ভালোবাসে। মেয়েটি ভোরবেলা চলে আসে, যে কিনা দৌড়তে ভালোবাসে। দৌড়ে যাচ্ছিল, গলায় ধরে নিল এবং ফেলে দিল পিছ ঘাসে। মারুতি ভ্যানে বসে ওরা হাসে, ছেঁচড়ে নিয়ে যায় মেয়েটিকে, পাখির চিৎকার চারিদিকে। ছেঁচড়ে নিয়ে যায় মেয়েটিকে, পাখির চিৎকার চারিদিকে। শকুন্তলা পাখি বাঁচাতে পারে নাকি সেরাম মারুতির বুদ্ধিকে। ছেঁচড়ে নিয়ে যায় মেয়েটিকে, ছেঁচড়ে গেছে তার স্বপ্নেরা, হাসপাতাল থেকে ট্র্যাকে ফেরা। ছেঁচড়ে গেছে তার স্বপ্নেরা, হাসপাতাল থেকে ট্র্যাকে ফেরা। হবে কি কোনোদিন মৃত্যু বলে দিন, হারায় 3 জন খারাইরা। চলেছে নম্বর নিয়েছে না, গাড়ির নম্বর নিয়েছে না। এভাবে যায় দিন দিনে যায়, লাল বাজারে থাকে চিন্তায়। এভাবে যায় দিন দিনে যায়, লাল বাজারে থাকে চিন্তায়। পুলিশ বাড়ি বাড়ি খুঁজছে সেই গাড়ি, আগরপাড়া থেকে কসবায়। আমরা বসে থাকি লজ্জায়, এভাবে যায় দিন দিনে যায়, আমরা বসে থাকি লজ্জায়। আগরপাড়া থেকে কসবায়, আমরা বসে থাকি লজ্জায়। এভাবে যায় দিন দিনে যায়, আমরা বসে থাকি লজ্জায়। আগরপাড়া থেকে কসবায়।
জমাট শীতল পূজার ভাষার বেদি, কারা রইল কপাট ভেঙে ফেল কর দেহ পাট, রক্ত জমাট শীতল পূজার ভাষার বেদি। ওরে অপরূপ নিশান বাজা তোর প্রলয় বিষান, ধ্বংস নিশান হুরুপ প্রাচীর প্রাচীর বেদি। ওরে অপরূপ নিশান বাজা তোর প্রলয় বিষান, ধ্বংস নিশান হুরুপ প্রাচীর প্রাচীর বেদি। কারা রইল কপাট ভেঙে ফেল কর দেহ পাট, রক্ত জমাট শীতল পূজার ভাষার বেদি। কাঁদো কাঁদো, তুমিও কাঁদো ঈশ্বর। কেটেছে এই মাটি, জ্বলেছে ঘর, কত নর নারী কেঁদে উঠেছে চিৎকার করে। কিন্তু কিন্তু আমাদের এই চিৎকার কেউ কেউ শুননি, মনেও রাখে। শুধুমাত্র প্রাণহীন এই সমাজে অন্যায়ের উপর অন্যায় সাজিয়ে আমাদের বুকের মর্মকথাকে চাপিয়ে রেখেছে। কেউ কি আছো যে শুনবে? কেউ কি আছো? মানুষ মানুষের জন্যে, জীবন জীবনের জন্যে একটু সহানুভূতি কি মানুষ পেতে পারে না ও বন্ধু? মানুষ মানুষের জন্যে, জীবন জীবনের জন্যে একটু সহানুভূতি কি মানুষ পেতে পারে না ও বন্ধু? মানুষ মানুষের জন্যে। মানুষ মানুষকে পণ্য করে, মানুষ মানুষকে জীবিকা করে, মানুষ মানুষকে পণ্য করে, মানুষ মানুষকে জীবিকা করে। পুরনো ইতিহাস ফিরে এলে লজ্জা কি তুমি পাবে না ও বন্ধু? মানুষ মানুষের জন্যে, জীবন জীবনের জন্যে একটু সহানুভূতি কি মানুষ পেতে পারে না ও বন্ধু? মানুষ মানুষের জন্যে। বলো কি তোমার ক্ষতি, জীবনের অথই নদী পার হয় তোমাকে ধরে দুর্বল মানুষ যদি? বলো কি তোমার ক্ষতি, জীবনের অথই নদী পার হয় তোমাকে ধরে দুর্বল মানুষ যদি? মানুষ যদি সে না হয় মানুষ, দানব কখনো হয় না মানুষ। মানুষ যদি সে না হয় মানুষ, দানব কখনো হয় না মানুষ। যদি দানব কখনো বা হয় মানুষ, লজ্জা কি তুমি পাবে না ও বন্ধু? মানুষ মানুষের জন্যে, জীবন জীবনের জন্যে একটু সহানুভূতি কি মানুষ পেতে পারে না ও বন্ধু? মানুষ মানুষের জন্যে। ও আমার দেশের মাটি, তোমার পরে ঠেকাই মাথা। ও আমার দেশের মাটি, তোমার পরে ঠেকাই মাথা। তোমাতে বিশ্বময়ী, তোমাতে বিশ্বমায়ের আঁচল পাতা। ও আমার দেশের মাটি, তোমার পরে ঠেকাই মাথা।
সমান, যুগে যুগে হয় তার নূতন ব্যাখ্যান। হ্যাঁ, নূতন ব্যাখ্যান। আজ আপনাদের এক রানীর কথা শোনাই। রানী, কিন্তু রানী নন, সাম্রাজ্ঞী হয়েও যিনি সাম্রাজ্ঞী নন, রাজেশ্বরী অথচ রাজ্যহারা এক অভাগিনী মেয়ের কথা শোনাই। যত দেখি তত জানতে চাই, দু চোখ মেলে আমি চেয়ে রই, আছে সব নেই মন
পুরুষজন। বাঁ হাতে নারীকে ঠেলে অন্দরে পাঠাও, ডান হাতে তোমরাই গা থেকে কাপড় টেনে খুলে নাও উন্মুক্ত বাজারে। তোমরা বিধান দাও, তোমরাই বোবা হয়ে থাকো। পুরুষে পুরুষে যুদ্ধ, প্রতিশোধ রমণীর স্থিরতা হানিতে। স্খলিত বসনে সভা থেকে গেল, দ্রৌপদীর শাড়ি খুলল না। তন্তুর কৌশলে প্রমত্ত কৌরব ঘরে আমি লজ্জা রাখলাম। ওরে দুঃশাসন শোন, শত দেবতাও এসে তোকে বাঁচাবে না। মহাযুদ্ধে পাণ্ডবেরা প্রতিশোধ নেবে দারুণ লজ্জার। আমার ভারতবর্ষ, আমার মা, আমার স্বপ্ন, আমার অতীত, আমার ঐতিহ্য, আমার বর্তমান, আমার ভবিষ্যৎ, আমার স্বর্গভূমি। স্বাধীনতা পূর্বকালে এমনকি উত্তরকালে বারে বারে ভাতৃঘাতী সাম্প্রদায়িক দাঙ্গায় ক্ষতবিক্ষত রক্তাক্ত হয়েছে আমার জন্মভূমি। সাম্রাজ্যবাদী ইংরেজের ভাগ করো শাসন করো নীতি এবং স্বাধীনতা পরবর্তীকালে স্বদেশীয় তথাকথিত নেতা নেত্রীদের সিংহাসন দখলের সংকীর্ণ রাজনীতির নির্দয়তায় সাম্প্রদায়িকতার বন্ধু শিখা দাও দাও করে চলেছে, গ্রাস করেছে আমার প্রিয় মাতৃভূমিকে। ইংরেজদের শৃঙ্খল থেকে জন্মভূমি মাকে উদ্ধার করার জন্য শহীদের মৃত্যুবরণ করেছেন যারা, তারা কিন্তু এমন স্বদেশ ভূমি চাননি, এমন মাতৃভূমি চান না এদেশের অপামর জনসাধারণ। আসলে ভারতবর্ষ শুধু কল্যাণের প্রতিভা। তুমি আমার মা, তোমার জাত নেই, বিচার নেই, ঘৃণা নেই, তুমি শুধু কল্যাণের প্রতিভা। তুমি আমার ভারতবর্ষ। তাই তো একই চিন্তনের প্রকাশ ঘটেছে সৌমীন্দ্র ভৌমিকের কবিতায়। এখানে তিনটে, ওখানে তিনটে, সেখানে তিনটে কেউ, এই তল্লাটে তারা ছাড়া আর মনীষী নেই কেউ। হারে রে রে চিৎকার শুনে সবাই পগার পার, কেবল একটা হাওয়া বোবা ছেলে নাম ভুলে গেছে তার। তার দু চোখের দৃষ্টি কেমন স্বপ্নের মতনই, আমির খানের মুখের সঙ্গে একটু রয়েছে মিল। সবাই ছড়লো, মারলো, বলল বল জয় সিয়া রাম। ছেলেটা বলল
রবীন্দ্রনাথ, নজরুল ইসলাম। আরো একদল বলল, বলতো আল্লাহু আকবার। ছেলেটা বলল, তিরুসি আর অতীশ দীপঙ্কর। সবাই ছড়ল, মারল, বলল, কোনখানে তোর ঘর? ছেলেটা বলল, ভারতবর্ষ সর্বমন্দির চর। হ্যাঁ, মানুষ। আমরা কি পারি না মানুষ হতে? স্নেহ, মায়া, মমতার বলিষ্ঠ বন্ধনে বুকে টেনে নিতে পারি না বিপরীতে থাকা আরেকজন মানুষকে? মানুষ তো মানুষ এই জন্য। মানুষ মানুষের জন্য, জীবন জীবনের জন্য। একটু সহানুভূতি কি মানুষ পেতে পারে না ও বন্ধু? মানুষ মানুষের জন্য, জীবন জীবনের জন্য। একটু সহানুভূতি কি মানুষ পেতে পারে না ও বন্ধু? মানুষ মানুষের জন্য। মোরা এক বৃন্তে দুটি কুসুম, হিন্দু মুসলমান। মুসলিম তার নয়নমণি, হিন্দু তাহার প্রাণ। একশে আকাশ মায়ের কোলে, যেন রবি শশী দোলে। এক রক্ত বুকের তলে, একশে নারীর টান। মোরা এক বৃন্তে দুটি কুসুম, হিন্দু মুসলমান। মানুষের প্রধান লক্ষণ এই যে মানুষ একলা নয়। প্রত্যেক মানুষ বহু মানুষের সঙ্গে যুক্ত, বহু মানুষের হাতে তৈরি। মানুষ মানুষকে পণ্য করে, মানুষ মানুষকে জীবিকা করে। মানুষ মানুষকে পণ্য করে, মানুষ মানুষকে জীবিকা করে। পুরনো ইতিহাস ফিরে এলে লজ্জা কি তুমি পাবে না ও বন্ধু? মানুষ মানুষের জন্য, জীবন জীবনের জন্য। একটু সহানুভূতি কি মানুষ পেতে পারে না ও বন্ধু? মানুষ মানুষের জন্য। যে ধর্মই হোক, যে মতই হোক, সকলেই সেই এক ঈশ্বরকে ডাকছে। তাই কোনো ধর্ম, কোনো মতকে অশ্রদ্ধা বা ঘৃণা করিতে নাই। ধর্ম এমন একটি ভাব যা পশুকে মনুষ্যত্বে ও মানুষকে দেবত্বে উন্নীত করে। ঘৃণার শক্তির চেয়ে প্রেমের শক্তি অনন্ত গুণে বেশি শক্তিমান। বলো কি তোমার ক্ষতি, জীবনের অথই নদী পার হয় তোমাকে ধরে, দুর্বল মানুষ যদি। কোন ধর্মে অপর ধর্মকে হত্যা করার কথা লেখা নেই। আসুন আমরা সকলে আজ নিজেকে উৎসর্গ করি, যাতে কাল আমাদের পরবর্তী প্রজন্ম সুখে থাকতে পারে। বলো কি তোমার গতি, জীবনের অথই নদী পার হয় তোমাকে ধরে, দুর্বল মানুষ যদি। মানুষ যদি সে না হয় মানুষ, দানব কখনো হয় না মানুষ। মানুষ যদি সে না হয় মানুষ, দানব কখনো হয় না মানুষ। যদি দানব কখনো বা হয় মানুষ, লজ্জা কি তুমি পাবে না ও বন্ধু? মানুষ মানুষের জন্য, জীবন জীবনের জন্য। একটু সহানুভূতি কি মানুষ পেতে পারে না ও বন্ধু? মানুষ মানুষের জন্য। সর্বসংকীর্ণতা মুক্ত হয়ে পবিত্র মানসিকতা নিয়ে আসুন আমরা একটা নতুন ভারতবর্ষ গড়ি, যেখানে ধর্ম নিয়ে রাজনীতি থাকবে না,
ধর্ম নিয়ে মানুষে মানুষে কোনো বিভাজন থাকবে না, থাকবে না কোনো সাম্প্রদায়িক বাতাবরণ। একটা নতুন ভোর, একটা নতুন ভোর জন্ম দেব আমরাই। আমরা পারবো, আমাদের পারতেই হবে। কলকাতার পর চোখ রাখছি আজকের বিশেষ বিশেষ খবরে। রাজ্য জুড়ে বাড়ছে করোনার প্রকোপ, বাড়ছে আক্রান্তের সংখ্যা। সংক্রমণ রুখতে ঘরবন্দি থাকার নির্দেশিকা জারি রাজ্যে। দাঙ্গা নয়, হিংসা নয়, নেই কোনো মারামারি। বিশ্বজুড়ে ঘরবন্দির নির্দেশিকা হয়েছে জারি। বিদ্যালয়, কার্যালয়, দোকান, বাড়ি সব হয়েছে বন্ধ। বাতাসে জীবন বইছে শুধু আতঙ্কের গন্ধ। পরাক্রমী মানব জাতি মুখ ঠেকেছে মুখোশে। এই বুঝে গেল চলে প্রাণটা এক নিমিষে। পৃথিবীর মন ভালো নেই, 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 পৃথিবীর মন ভালো নেই। মহামারী থেমে যাবে কবে? পৃথিবীর মন ভালো নেই, মহামারী থেমে যাবে কবে? প্রতীক্ষা শেষ হলে দেখা হবে, ঠিক দেখা হবে। প্রতীক্ষা শেষ হলে দেখা হবে, ঠিক দেখা হবে। ঘন ঘন দীর্ঘশ্বাস পড়ছে বদ্ধ ঘরে। জানলা থেকে দূরে দিগন্তে ভেসে বেড়াচ্ছে আমার স্বপ্নেরা। কত রাত একাকী অন্ধকারে গুঞ্জ মরে হাহাকার। কেন বন্ধ ঘরে একই অন্ধকার, সব জানলা খুলে আলো আসতে দাও। খোলা হাওয়া আসুক, শত ফুল ফুটুক, ছোট পাল তুলে স্বপ্ন নাও। দিন আর রাতের কোনো পার্থক্য নেই এখন। রাত্রি গড়িয়ে দুপুর, আবার দুপুর গড়িয়ে রাত। দিন রাত রাতিন মিশে যায়, ক্লান্ত জীবন পাহারায়। অস্থির স্বপ্নের বেড়া জাল ছাড়িয়ে কজন যেতে চায়। রাতের হাসি খোঁজে জীবনের অন্তহীন, রাতের হাসি খোঁজে জীবনের অন্তহীন। হাতে চাই রানী পাশে না, রাত নিঝুম দু চোখে ঘুম কিছুতেই না আসে না। সমগ্র পৃথিবী যেন দুর্বিষহ যন্ত্রণা ভোগ করে চলেছে, চিৎকার করছে বাঁচাও। আজ অশান্ত দিন, বেঁচে থাকা আশা ক্ষীণ, তবু পথে যাওয়া অবিরাম। ধূসর আকাশ আজ কালো মেরে বধূ সাজ, এই বিশ্বাসেই সংগ্রাম। একটা ও বুঝে পাই, গান গেয়ে স্বপ্ন ভেসে যায়। প্রশ্নেরা তবু শুধু হবে বেঁচে
থাকার অনুভূতিগুলো একটু একটু করে মৃত্যু আর জীবনের মাঝখানে কষা খাচ্ছে। মৃত্যু তো শেষ কথা নয়, জীবনের জয় হবে জানি। তবু কেন এত সংসার, চারিদিকে যত হানাহানি। সব থেমে যাবে ঠিকই দেখো, মহামারী মুছে যাবে যদি পৃথিবীর ঘরে দেখা হবে, ঠিক দেখা হবে। আজ বিশ্বের দরবারে তোমার অগ্নি পরীক্ষা চলছে পৃথিবী। এই কালিমালিপ্ত আধার ঘুচে যাবে, ঘুচে যাবে, সম্পূর্ণ মুক্ত হবে তুমি। তোমার হৃদয়ের ক্ষতে শীতল প্রদীপ হয়ে নেমে আসবে আরোগ্য। আমরা আজও মৃত্যু উপত্যকায় জীবনের গান গাই। বাঁচতে হলে বারে বারে হাতটা ধোয়া চাই, বিজ্ঞানীরাই বলছে আজ হতে সূচিবাই। হাত রেখো না আর হাতে নিষেধ করবর্তন, নমস্কারে জানাতে হবে এখন অভিবাদন। আসবে কবে সুদিন ফিরে, অপেক্ষা শুধু তারই। শিক্ষা কি কিছু দিয়ে গেল করোনা মহামারী? সদা সতর্ক থাকুন, সমস্ত নিয়ম মেনে চলুন, সুস্থ থাকুন, ভালো থাকুন। তোকে কেন বানিয়েছিল, তুই আর কি করলি? ধীরে ধীরে মানুষের জীবনটা গ্রাসে গিলে নিলি। তোকে বানিয়েছিল মানুষের যোগাযোগের জন্য, কিন্তু তুই মানুষকে তোর সাথে জুড়ে নিলি। এখন না শুনে কেউ কারো কথা, না বলে কারোর সাথে কথা, সবাই ফোনে ব্যস্ত থাকে ঝুঁকিয়ে দিয়ে মাথা। এখানে কারো ফেসবুকের নেশা, কারো ইনস্টাগ্রামের নেশা, কারো গেম খেলার নেশা, তো কারো গোটা মোবাইলের নেশা। নাকি ছোট হতে হতে স্যাটেলাইট আর কেবলের হাতে, ড্রয়িং রুমে রাখা বোকা বাক্সতে বন্দি। ঘরে বসে সারা দুনিয়ার সাথে যোগাযোগ, আজ হাতের মুঠোতে ঘুচে গেছে দেশ কাল সীমানার গন্ডি।
কাপড়ের আগুনের সাথে সঙ্গী। পাশাপাশি বসে একসাথে দেখা, একসাথে নয় আসলে যে একা তোমার আমার আজের নয় ভঙ্গি। আজকের দিনটা কেমন গেল তোর? স্ট্যাটাস দিবি না? ছোট্ট মতো লাইক হলো, দেখবি না? দেখ সময় এখনো আছে। আপনার সোশ্যাল মিডিয়া আর ফোনকে কন্ট্রোল করুন। ফোনকে এতটা ক্ষমতা দেবেন না যেন সে আপনাকে কন্ট্রোল করেন। মোবাইল ফোন জীবন নয়, জীবনের একটা ছোট্ট অংশ মাত্র।